অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে টিকটিকে। ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার খাতড়ায়। তদন্তের আশ্বাস বিডিওর। ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি। ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার খাতড়ায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি শিশুকে খাওয়ানোর সময় পাওয়া গেল সেদ্ধ টিকটিকি। ঘটনা নজরে আসে অভিভাবকদের। এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বাঁকুড়ার খাতড়া চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসূতি ও শিশু মিলিয়ে কমবেশি 57 জন উপভোক্তা রয়েছেন। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু ও প্রসূতিরা রান্না করা খিচুড়ি বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়িতে শিশুকে খিচুড়ি খাওয়াতে গেলে খিচুড়ির মধ্যে একটি টিকটিকি পড়ে থাকতে দেখেন এক অভিভাবক। সেটি আবার সেদ্ধও হয়ে গিয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই খিচুড়ি খাওয়া দুই শিশুকে স্থানীয় খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার কথা শুনে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিডিও। অভিভাবকদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার ফলে বারংবার এই ধরনের ঘটনা ঘটছে। খিচুড়ি মেয়েট লেগেছিল, যে খাবার খাইছে, তে আমাকে ফোন করছে, আমি বাজার আছি, যে খাবারের টিকটিকি পড়ে গেছে। আমি বিভ্রান্ত হয়ে বাজার থেকে ঘর যাই, যে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যায়। দেখি হসপিটালে সেরকম কিছু হয়নি এখন? হসপিটাল বলছে কিছু অসুবিধা নেই, একটা ইয়া দিয়েছে, এইটা দিয়েছে, আর ট্যাবলেট দিয়েছে। খাবার খেয়েছিল? খাবার খেয়েছিল, এমনি অসুবিধা হয়নি? না, এমনি কোনো অসুবিধা নেই, ট্যাবলেট দিয়েছে। আর কি দেখলেন, যে দেখেছিলেন কি যে খাবারের টিকটিকি রয়েছে? আমাকে ফোন করেছিল সেন্টার থেকে, বলছে খাবারের টিকটিকি পড়ে গেছে। তো এই কি চাইছেন আপনারা? আপনারা চাইছে এরকম যে ভালো যখন ইয়া করে, নয়তো বন্ধ করে দেয় কেটে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অভিভাবকদের অভিযোগ মানতে নারাজ। তার দাবি, রান্না করার সময় রান্নাঘরের চালা থেকে কোনোভাবেই টিকটিকি পড়ে থাকতে পারে। বলছে আমরা তো চাল ডাল দেখে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, সবজি দিয়েছি। আমার মনে হয় রান্নাঘরের উপরে ছাদের থেকে ছিল, কোনো সময় হয়তো নুন হলুদ দেয়, তো সেই সময় মনে হয় ঢুকে গেছে। তো এমনি ছাদ পরিষ্কার করেন? ছাদ পরিষ্কার করেই মাঝে মাঝে, কিছুদিন আগে মাঝে মাঝে উপরগুলো দেখি। যে হেল্পার আছে স্থায়ী, সে তো খুব সচেতন হয়ে কাজ করে, কিন্তু এটা অস্থায়ী হেল্পার। আগে আমার অনেক দিন কাজ করেছে, করোনার থেকে এই আমার সেন্টারটা চালিয়েছে। যখন হেল্পার নতুন অফিস থেকে দিল, তখন নতুন আমি নিজেও করেছি কিছুদিন, কিন্তু এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই। খাবার খাওয়ার আগেই টিকটিকির বিষয়টি সামনে এসে যাওয়ায় এই যাত্রায় রক্ষা পেয়েছে বলেই জানান খাতড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ওই যে খিচুড়িতে টিকটিকি পড়ে গেছে, অনেক ছেলে মেয়ে খেয়েছে। দেখি তারা হসপিটালে হয়েছে কেউ? হ্যাঁ, হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। এমনি কোনো অসুবিধা হয়নি? না, বেশিরভাগই কি খায়নি খিচুড়িটা? খিচুড়িটা এনে রেখেছে, এখনো খেতে যেত, যখনই ধরা পড়ে গেল, হই হাল্লা হয়ে গেল, তখনই বন্ধ করে দিয়েছে। আপনারা কোনো ব্যবস্থা নেবেন এ বিষয়ে? হ্যাঁ, ব্যবস্থা তো নিবই। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের বিডিও এসডিও সবাই এসেছে, দেখছি আমরা কি করা যায়। এই ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছান বিডিও। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেই জানান তিনি। স্যার কি বলবেন, এখানে অঙ্গনওয়াড়ি একজন খেয়েছে, আমরা দেখছি, এখন ডাক্তারের কাছে যাচ্ছি। যেখানে শিশুদের খাবার তৈরি হচ্ছে, সেখানে কেন এমন ঘটনা ঘটবে? যদি কোনো বড়সড় বিপদ ঘটতো, তাহলেই বা তার দায় কে নিত, সেই প্রশ্নই উঠছে বারংবার। বাঁকুড়া থেকে সেধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।